আপনারা শুনে খুশি হবেন যে আল্লাহর খাস মেহেরবানিতে নাগাইশের ছাত্র জনতা সবাই মিলেমিশে আমরা এই গত কয়েকদিন ধরে এখানকার মানুষগুলোকে বাড়ি থেকে ঘরে নিয়ে আসা এবং ওইখান থেকে আমরা তারপরে ঘরে ঘরে আমাদের সাহায্যগুলো, ত্রাণগুলো, আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেওয়া, এই কাজগুলো আমরা পরিকল্পিতভাবে আমাদের গ্রামে যারা অবস্থান করছে আমাদের ছাত্ররা, তারা সবাই মিলে আল্লাহর খাস মেহেরবানি এই কাজটা খুব আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে আমরা করে আসছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন যে সকল এলাকায় যদি এভাবে হতো তাহলে কতই না ভালো হতো। উত্তরাংশ, তারপরে সাজগড়, ঢেউস, বাগড়া, কালেমকান্দি, এই সাইটগুলো সহ আমরা চেষ্টা করতেছি আমাদের এই স্বেচ্ছাসেবক টিমেরা কাজ করার জন্য। এবং ব্রাহ্মণপাড়াও বিভিন্ন এলাকায় আমরা শুধু যে নাগাইশ নিয়ে ভাবছি তা না, নাগাইশের পার্শ্ববর্তী গ্রাম পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলারও বিভিন্ন জায়গায় আমরা নানানভাবে চেষ্টা করতেছি। আমাদের যথেষ্ট মাল, আমাদের যে ত্রাণ সামগ্রী আল্লাহর খাস মেহরবানি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমাদের জমা আছে এবং আরো আসতেছে, আরো আসবে। বিভিন্ন গ্রুপ আমাদের সাথে যোগাযোগ করতেছে। তা আল্লাহর খাস মেহরবানি, আপনারা এই নিশ্চিন্ত থাকেন এবং আল্লাহ এই মহামারীর রূপ থেকে আমাদেরকে দূরে নিয়ে যাবেন না। আমরা প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমরা গত কয়েকদিন বুড়িচঙ্গে কাজ করেছি, গত কয়েকদিন এরপর থেকে গ্রামে যারা অবস্থান করছিল তারা কাজ করছে। আমি গত পরশুদিন রাত থেকে এখানে আল্লাহর খাস মেহেরবানি অবস্থান করছি এবং আমার প্রিয় রুবেল, সে অত্যন্ত কষ্ট করছে, সে অসুস্থ হয়ে গেছে, পায়ের নিচে তার কেটে গেছে, ঘা হয়ে গেছে। তারপরে পানিতেই যেহেতু আমাদের দুই দিক দিয়ে আমাদের রাস্তা বন্ধ, শশীদল থেকে আসতে গেলেও নৌকায় আসা লাগে অথবা পানিতে ভিজে আসা লাগে। বরদুশিয়া থেকে আসতে গেলেও আমাদের হয়তো পানিতে ভিজা লাগবে না, এদের আমাদের নৌকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে আমাদের স্বেচ্ছাসেবকরা পানিতে ভিজেই আমাদের এই কাজগুলো করা লাগছে। ব্রিজ হয়ে যাওয়ার কারণে, রাস্তা হয়ে যাওয়ার কারণে নানান জায়গায় আমরা অ্যাভেলেবেল নৌকা নিয়েও ঢুকতে পারতেছি না। তা আপনারা দেশ বিদেশ থেকে যারা মাল সামানাগুলো আসছেন, আমরা এই বিশেষ করে অন্যান্য জেলা থেকে, অন্যান্য জায়গা থেকে যারা নিয়ে এসেছেন, বরদুশিয়াতে আমাদের একটা টিম করা আছে ইনশাআল্লাহ। ওইখানে বরদুশিয়ার টিমরা ওইখানকার খাবারগুলো সংগ্রহ করতেছে এবং তারা ওইখান থেকে আমাদের নৌকা রেডি করা আছে, নাগাইশের অভ্যন্তরে পাঠাচ্ছে। এদিক দিয়ে শশীদলও আমাদের একটা অফিস খোলা হয়েছে, ওখানে আমরা ত্রাণগুলো গ্রহণ করি, তারপরে নৌকা দিয়ে আমাদের খাবারগুলো আমাদের এখানকার জায়গা মতো আমাদের যে স্পট করেছি, দুইটা স্পটে আমাদের জায়গায় খাবারগুলো জমা হচ্ছে, ত্রাণ সামগ্রীগুলো জমা হচ্ছে। গতকালকে পর্যন্ত আমরা যেহেতু 95% নাগাইশ গ্রামে আমরা কভার করতে পেরেছি, 5% জায়গা আজকে এখন আমাদের গ্রুপ বের হয়ে যাবে। আমাদের মেহেদির নেতৃত্বে আমাদের নাহিদ যাবে, আমাদের আলামিন যাবে, ওরা 3 জন মিলে এবং নৌকা চালানো সহ তারা ওই যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল আমাদের দক্ষিণ পশ্চিম নাগাইশে কয়েকটা বাড়ি আমাদের গ্যাপ ছিল, এগুলো আমরা এখন ইনশাল্লাহ কভার করে ফেলবো। আর আমরা এখন চিন্তা করতেছি যে উত্তর নাগাইশেও যে বাড়িগুলো বাকি আছে যদি থেকে থাকে, আমরা ওইগুলোতে গ্যাপ ইনশাল্লাহ নাই, তারপরে আমরা আরো খোঁজ নেব যে কেউ পাওয়ার বাকি আছে কিনা, ওইখানে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর বাকি যে মাল সামগ্রী আমাদের যেহেতু জমা আছে, আমরা এগুলো অন্য সাইডে গ্রামের বিভিন্ন গ্রামে দেওয়া যায় কিনা, ব্রাহ্মণপাড়ার আরো কোনো প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া যায় কিনা, আমরা সমন্বয়কদের সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করেছি ওই খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, যেমন করে আপনারা পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ, বিশ্বাস আমাদের আছে। আপনারা আমাদেরকে ভালোবাসেন। এই বাংলাদেশের যারা মানুষগুলো বিদেশে পড়ে আছেন, তারা দেশের প্রতি তাদের মমত্ববোধের কোনো ঘাটতি নেই। আমরা টের পাচ্ছি ইতিমধ্যে বিদেশ থেকেও নানানভাবে আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা বেশি ফিল করছি যে পানি যখন ভাটার দিকে টান দেবে তখন কিন্তু স্যানিটেশন ব্যবস্থাটা একবারে ধ্বংস হয়ে যাবে। এখনই স্যানিটেশন আমরা ব্যবহার করতে পারছি না, স্যানিটারিগুলো, এবং অনেক গরিব অসহায় মানুষ যারা, তাদের ঘরগুলো যখন পড়ে যাবে, ভিটেবাটি যখন ধসে যাবে, তখন তাদেরকে আমরা যদি পুনর্বাসন করতে চাই, এখানে আমাদের বিশাল বড় একটা ফান্ডের দরকার। দয়া করে আপনারা যদি মনে করেন আপনি সহযোগিতা করতে চান, মোস্ট ওয়েলকাম। আপনি যদি মনে করেন আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই সহযোগিতার হাতকে আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন, আমরা এই বিশ্বাস করি এবং আমরা সবার জন্য দোয়াও করি। অসহায় মানুষেরা, মা বোনেরা দোয়া করতেছেন আপনাদের জন্য। তো আমরা বিনয়ের সাথে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা রান্না করা খাবার যদি পাঠান, এটা যেহেতু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দিয়ে দেওয়া লাগে, না হলে নষ্ট হয়ে যায়, এই জন্য আপনারা দয়া করে
আপনারা রান্না করা খাবার না পাঠিয়ে শুকনো খাবার পাঠাবেন। এর চাইতে আরও বেশি সুবিধা হয় যদি আপনারা ফান্ড ক্রিয়েট করতে পারেন, আপনারা যদি নগদ অর্থ পাঠাতে পারেন, তাইলে আমরা বিভিন্ন বাড়িতে টয়লেটগুলো করে দেওয়া, ঘরগুলো ধসে গেলে এইগুলোকে মেরামত করে দেওয়া, আমাদের যারা ভলান্টিয়ারের কাজ আমরা করছি, আমরা সবাই স্বেচ্ছায় শ্রম দিতে প্রস্তুত আছি। কিন্তু এই ছাত্র জনতা ইচ্ছে করলেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য তাদের নাই। তারা পরিশ্রম করবে, তারা শ্রম দেবে, কিন্তু আপনারা যদি দয়া করে যারা বাইরে আছেন অথবা আমাদেরকে ভালোবাসেন, অন্যান্য অঞ্চল যেখানে প্লাবিত হয় নাই, ওরা যদি একটু কষ্ট করেন, তাহলে এই অঞ্চলটা বিশেষ করে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমরা টোটাল নিয়েই কাজ করতে চাই। তাইলে ওখানকার যে জনপদগুলো একেবারে নিম্ন অঞ্চলে আছে এবং যারা অসহায় অবস্থায় আছে, আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই অসহায় মানুষের পাশে যেহেতু দাঁড়িয়েছেন, কখনো যদি আপনাদেরও কোনো সমস্যা হয়, যেন আবার মানুষগুলো আপনাদের পাশে দাঁড়াতে পারে, আমরা সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এবং এই মাধ্যমে আমরা আসুন মানুষের জন্য আমরা একটু ঝাঁপিয়ে পড়ি। আমি একটু আগেও বলেছিলাম যে ইচ্ছে করলে অনেক কিছু বদলে ফেলা যায়, কিন্তু আপনার যিনি প্রতিবেশী, তিনি গরিব হোক আর ধনী হোক, তাকে কিন্তু আপনি ইচ্ছে করলেই বদলাতে পারবেন না। আপনি ইচ্ছে করলেই তাকে বাদ দিয়ে দিতে পারবেন না, তাকে নিয়ে আপনার চলা লাগবে। সেই তো উত্তম প্রতিবেশী, যে নিজেও খায়, তার প্রতিবেশীকেও খাওয়ার ব্যবস্থা করে দেয়। সে মোটেও ভালো মানুষ নয় যে নিজে পেট পুড়ে খেলো, তার প্রতিবেশী অভুক্ত রয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কথাটিই জানিয়ে দিয়েছেন। আসুন আমরা আমাদের যা কিছু আছে তার থেকে একটা অংশ আমরা অসহায় মানুষদের জন্য দিয়ে দিই। আমি রিক্সাওয়ালা, সেখান থেকে 10 টাকা আমি কি দিতে পারি না? আমি খেটে খাওয়া মানুষ, সেখান থেকে কি সামান্য কিছু অংশগ্রহণ করতে পারি না? আমরা যারা বিদেশে টাকার পয়সা কামাই করছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আছি, আমরা ইচ্ছে করলেই আমরা একটু এই অসহায় মানুষগুলোর কাছে দাঁড়াতে পারি। আপনি ফিজিক্যালি আসতে পারছেন না, বৃষ্টির পানিতে, বন্যার পানিতে আপনি ইচ্ছে করলেই নামতে পারবেন না, কিন্তু আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে ওনারা বারবারই পানিতে নামছে। আমরা এই পানি জনপদের মানুষগুলো আমরা পানির সাথে বাস করতে অভ্যস্ত। সুতরাং আপনি আসার দরকার নাই, আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনার সহযোগিতাগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ যেখানে আপনি চান সেই সব জায়গায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আমরা সবাই মিলে এই মানবতার কল্যাণে এগিয়ে আসি, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিই, তাহলেই জীবনের সার্থকতা। আমরা সেই মনুষ্যত্বের পরিচয় দিই, আমরা মানবতার পরিচয় দিই, আমরা বিকাশ ঘটাই মনুষ্যত্বের। গোটা পৃথিবী দেখো যে মানুষগুলো কেমন করে মানুষের পাশে দাঁড়াতে পারে। সবাই মনে করেছে বাংলাদেশের মানুষ স্বার্থপর মানুষ, না, বাংলাদেশের মানুষ কতটুকু পরোপকারী মানুষ। তারা দেখেছে লাইন ধরে যখন টিএসসিতে মানুষগুলো ত্রাণের বহর নিয়ে চলে গেছে, দেখেছি আমরা কেমন করে মানুষ অজপাড়াগায় নিপৃত পল্লীতে ধনির দুলালেরা সাহায্যের হাত নিয়ে আমাদের কাছে অজপাড়াগায় পানির মাঝে পানি ভেঙে ভেঙে আমাদের কাছে ছুটে এসেছে। সুতরাং আমরা দোয়া করি, আমরা প্রাউড ফিল করি দেশবাসীর জন্য। পৃথিবী দেখেছে এক নতুন বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র সবাই মিলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করে নিক। এবং আপনারা দোয়া করবেন আমাদের যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে ওরা যেন সুস্থতার সাথে এই খেদমতটুকু আঞ্জাম দিতে পারে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।